অনেকটা মটরশুঁটি সারিয়ে রেখেছিলাম, ভাবলাম কি করি। তো এবার শীতে সেরকমভাবে কচুরি বানানো হয়নি, তো ভাবলাম আজ একটু মটরশুঁটি কচুরি বানাই। তো প্রথমে জলটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর তাতে কিছুটা নুন দিয়ে মটরশুঁটিটা গরম জলে ভাপিয়ে নিব। আর এখানে কিছুটা ভাজা মশলা করে নিচ্ছি। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, জিরে দিয়ে দিয়েছি, ধনে দিয়ে দিয়েছি আর কয়েকটা গোলমরিচ দিয়েছি। এটাকে গরম করে ভালো করে একটু নেড়ে নিতে হবে। আর এদিকে মটরশুঁটিটাকে আমি একটু ভাপাতে দিয়েছি। মটরশুঁটিটা ভাপানো হয়ে গেছে, এরপর গরম জলটা ঝরিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। আর এদিকে ভাজা মশলাটাকে একটু ঠান্ডা করে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এদিকে হ্যান্ড চপারে আমি কিছুটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাকে আমি হ্যান্ড চপারে একটুখানি চপিং করে নেব। হ্যান্ড চপারে চপিং করলে বেশ একটু দানা দানা ভাব থাকবে আর মুখে পড়লে কিন্তু এটা ভালো লাগবে। এর মধ্যে ভাপানো মটরশুঁটিগুলো আমি দিয়ে দিয়েছি, সেটাও হ্যান্ড চপারে আমি ভালো করে চপিং করে নেব। এটা খুব একটা পেস্ট বানাবো না, যাতে দানা দানা ভাব থাকে। তো এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। বাড়িতে যদি হ্যান্ড চপার না থাকে তাহলে আপনি মিক্সিং জারে দিয়ে 2-3 বার একটু একটু করে ঘোরালে পরে কিন্তু খুব সুন্দর এটা দানা দানা ভাব হয়ে যাবে। আর এদিকে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল নিয়ে তাতে জিরে ফোড়ন দিয়েছি আর হিং দিয়েছি। তারপর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও তেলের মধ্যে ফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি 2 চামচ মতো বেসন দিয়ে দেব। এরপর বেসনটাকে তেলের মধ্যে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর যে এরপর মটরশুঁটিটা আমি তেলের মধ্যে দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে হলুদ, জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর এটাকে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করব। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা মটরশুঁটিটার মধ্যে দিয়ে এটাকে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করব। বেসন আর আলুটা মটরশুঁটির পুরটাকে বাইন্ডিংয়ের কাজ করবে। এরপর সামান্য একটু গরম মশলা আর চাট মশলা দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমাদের মটরশুঁটি কচুরির পুরটা একদম রেডি হয়ে গেছে। আর স্বাদ মতো অবশ্যই কিন্তু চিনি দিবেন, চিনির কথাটা বলতে ভুলে গেছিলাম, ওই জন্য পরে বললাম। এরপর একটা পাত্রে আমি 3 চামচ মতো রুল ময়দা নিয়ে নিয়েছি আর 2 চামচ মতো আটা নিয়ে নিয়েছি। তাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, তারপর কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি আর কিছুটা জোয়ান দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি। এবার শুকনো ময়দাটাকে আগে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে আমি সেনে নেব। আর লুচি বা পরোটার ময়দা কিন্তু একটু শক্ত করে মাখলে লুচি বা পরোটা কিন্তু খুব সুন্দর ফোলে আর খুব সুন্দর নরমও থাকে। এরপর আমি লেচি কেটে নেব এক এক করে। মটরশুঁটির কচুরির পুরটা অনেকে অনেক রকমভাবেই করে, আমি এরকমভাবে করেছি। তো আপনারা যদি মনে করেন এরকমভাবে করে একবার দেখতে পারেন, এটা খেতে কিন্তু খুব ভালো হয়। তো আমি এক এক করে পুর ভরে নিচ্ছি লেচিগুলোতে। আর লেচিগুলোকে কিন্তু বাটির মতো করে এক এক করে পুর ভরবো। আর পুর ভরার পর মুখটা কিন্তু খুব ভালোভাবে আটকাবেন, না হলে পরে কিন্তু পুরটা ফেটে গেলে গোটা তেলের মধ্যে পুরগুলো ছড়িয়ে যাবে আর তখন পুরো তেলটা কালো হয়ে যাবে। তো আমি অনেকগুলো লেচিতেই পুর ভরে নিয়েছি। আর এই মটরশুঁটির কচুরি পুরটা এক একজন কিন্তু এক এক রকমভাবে করে। একবার আপনি আমার মতো করে মটরশুঁটি কচুরির পুরটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু খুব ভালো হয়। আগে চাটুতে আমি ভালো করে তেল দিয়ে তারপর লেচিগুলোকে এক এক করে আমি বেলে নিচ্ছি। আর বেলার সময় খুব বেশি তেল আমি দিব না, সে কারণে চাটুতে আগে একটু তেল লাগিয়ে নিয়েছি, তারপর লেচিগুলোকে এক এক করে বেলছি। এতে লেচিগুলো খুব একটা বেশি বেলতে অসুবিধা হবে না। এভাবে আমি অনেকগুলোই মটরশুঁটির কচুরি বেলে নিয়েছি। এরপর কড়াইয়ে কিছুটা তেল গরম বসাতে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে আমি কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। আর একটুখানি মিডিয়াম আঁচে কচুরিগুলো ভাজলে খুব সুন্দর ভাজা হয়। তো কচুরিগুলো এক এক করে আমি সব ভেজে নিচ্ছি আর কচুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর মটরশুঁটির কচুরি শীতকালে দেখবেন একবার হলেও বাড়িতে না খেলে ঠিক ভালো লাগে না। তো এইভাবে আপনিও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই কচুরির পুরগুলো দিয়ে আপনি পরোটাও বানাতে পারেন, পরোটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি একবারে অনেকটাই পুর করে রেখেছি, ওই পুর দিয়ে আমি আবার কিছুটা পরোটাও বানাবো। আর আমার মটরশুঁটির কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে, তারপর আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আর এই মটরশুঁটির কচুরির সঙ্গে কিন্তু আলুর তরকারি খুব ভালো লাগে। আর এই আলুর তরকারিটা খুব একটা মশলা দিয়ে আমি বানাইনি, একটু কালো জিরে, টমেটো আর ধনেপাতা দিয়েছি এই আলু তরকারিটা। আর মটরশুঁটির কচুরি পুরটা দেখুন, পুরো কচুরিটাই সমানভাবে চারিদিকে কিন্তু ছড়িয়ে রয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে চারিধারে পুরটা ছড়িয়ে থাকলে।